কখনোই দেখবে না ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান একজন শ্রমিক, পুরুষ হোক বা মহিলা, তার গায়ে কোনো দেশ হাত দিছে, সে সৌদি হোক, কাতার হোক, কুয়েত হোক, কোনো ইন্ডিয়ান কোনো পাবলিক বা শ্রীলঙ্কার কোনো পাবলিকের গায়ে হাত দিছে, এই নিউজটা কখনোই দেখবে না। কিন্তু বাংলাদেশের অহরহ মার খাচ্ছে, সে পুরুষ হোক আর মহিলা হোক। কারণ এই যে আমাদের চ্যানেলটা ঠিক নেই আর আমাদের নেগোসিয়েশনটা ঠিক নেই। যারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসছে এবং তাদের লাইভলিহুডটা অনিশ্চিত হয়ে আছে, এদের সাথে আমরা কাজ করছি। শাহজাহান সিরাজ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। স্যার, যেটি বলছেন আপনি যে দালাল এজেন্সিরই অংশ, তো দালালেরা যখন তৃণমূলে, যখন একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একটা অশিক্ষিত মানুষকে ট্যাপে ফেলে, সে কিন্তু জানে না, সে ভাবছে বিদেশে যাবে, সে কর্ম করবে, কিন্তু এই দালাল ওখানে তাকে যে ফ্রি ভিসাটা দেয়, আবার একদম প্রত্যন্ত অঞ্চলের ওই অসহায় মানুষটাকেই কিন্তু টার্গেট করে সে দালাল টাকা নেয়, মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ফ্রি ভিসা দিয়ে তাকে কিন্তু বিপদে ফেলে। তো এই জায়গায় সরকারি এজেন্সি বলেন, সাংবাদিক বলেন, এই যে দালালেরা যে ক্ষতিটা করে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসার পর গণ উন্নয়ন কেন্দ্র বলেন, এনজিও যে এই যে স্বাবলম্বী করার জন্য প্রক্রিয়া নিয়েছে, তো এই দালালরা যে ট্যাপে ফেলে এবং তারা প্রতারণা করে, এর জন্য শক্ত আইন দরকার স্যার। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকেও দৃষ্টান্তমূলক কিছু কিছু এলাকায় শাস্তির আওতায় নিয়ে আসতে পারলে কিন্তু জনগণ সেটাও দেখবে। আমার মনে হয় ওটাও করা দরকার স্যার। শ্রীলঙ্কা ইন্ডিয়ান একটা পাবলিকের গায়ে হাত দিলে পরের দিন তাদের এম্বাসি বা তারা যারা আছে, এই ম্যান পাওয়ার গুরু যারা আছে, তারা বেসরকারি, তারাও কিন্তু এখানে ওদের বিরুদ্ধে লেগে যাবে সাথে সাথে। কিন্তু আমাদের দেশে যারা রিক্রুটিং এজেন্সি আছে, যে তথাকথিত যারা যাদেরকে বিদেশ পাঠাচ্ছি আমরা, এই যে শান্তিবাগ মোড়ের ওইখানে যে হোটেলগুলো, সারা রাত ধরে তো এখানে থাকে, পরের দিন সকালে ওইখানে পাঠায় ফকিরাপুরের এখান দিয়ে। এরা কিন্তু এই ভূমিকাটা পালন করছে না। এরা একটা লোককে বিদেশে পাঠানোর পরে মনে করছে তাদের দায়িত্বটা শেষ, সে ওখানে যাওয়ার পরে কাজ পেলো কিনা, তারপরে তার মালিক কে হচ্ছে, তার বেতন কি হচ্ছে, এটা কিন্তু তারা কখনো ইনশিওর করে। মানে বিষয়টা এমন, তোমাকে আমি প্লেনে উঠাই দিলাম, প্লেন উঠানোর পরে আমার দায়িত্ব শেষ। তো আমাদের এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমাদের একজন সাংবাদিক যে কথাটা বললেন যে এটার বিরুদ্ধে আসলে একটা আইন হওয়া দরকার, আসলে একটা আইন হওয়া দরকার। যারা এই ধরনের প্রতারণামূলক কাজ করছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, যাতে লোকজন, মানে যারা যাচ্ছে তারাও যদি শিক্ষা পায় এবং যারা এই কাজটা করছে তারা যেন শিক্ষা পায়। এই বিষয়টি নিয়ে, নিরাপদ অভিবাসন এই বিষয় নিয়ে অন্যান্য এনজিও, গায়ের যতগুলো এনজিও রয়েছে, তারা যেন প্রত্যেকে কাজগুলো করে, তাহলে স্যার সরকারি এবং আমরা জিও এনজিও মিলে এই নিরাপদ অভিবাসনটা অনেকটা নিশ্চিত করা সম্ভব হবে। স্যার, আপনি জানেন যে বাংলাদেশে 1,55,000 লোক বিদেশ আছে এবং বৈধ অবৈধভাবে প্রায় 2 কোটি লোক বিদেশ থাকে, এবং আমরা বিশ্বে লোক পাঠানোর দিক দিয়ে অষ্টম পুরো পৃথিবীতে, আর রেমিটেন্সের দিকে আমরা স্যার ষষ্ঠ। এই যে স্যার 18 কোটি লোকের মধ্যে আমাদের 2 কোটি লোক বিদেশ থাকে, অর্থাৎ প্রতি 9 জনের 1 জন লোক বিদেশ থাকে। রেমিটেন্স আমাদের একটা বিশাল একটা শক্তিশালী একটা বিষয়, কিন্তু এই বিষয়গুলো স্যার সাধারণ জনগণের কাছে আমরা যখন যাই, তারা জানেই না যে সাইবরি প্রশিক্ষণ কেন্দ্রে আমাকে বিনা পয়সায় প্রশিক্ষণ দিচ্ছে, প্রবাসী কল্যাণ ব্যাংক আমাকে সর্বোচ্চ 3 লাখ টাকা ঋণ দিচ্ছে, তারা এগুলো জানেই না। এবং তারা এটা না জেনে স্যার এই দালালের কাছে যে ধন্যবাদ দেয়। ইভেন স্যার অনেক একটা স্টোরি বা রিয়েল স্টোরি, এক পাসপোর্ট করতেই এক দালাল 50,000 টাকা নিয়েছে স্যার, অথচ আর 2,50,000 টাকা যোগ করে আমি অনেক দেশে, রোমান এদের মতো দেশে স্যার 3 লাখ টাকা যেতে পারি।